তিনি গোল বাঁচান ঠিকই, কিন্তু তার প্রতিটি সেভ বাংলার হৃদয় জয় করে নেয়। যাকে নিয়ে লেখা কবিতা, কারণ সে গোল পোস্টের সামনে দাঁড়িয়ে রচনা করে জয়গাথা। আজ আমাদের প্রতিবেদনে কলকাতা তথা ভারতের এমনই এক গোলরক্ষক ফুটবলারের গল্প, যে শুধু বল থামায় না, স্বপ্ন রক্ষা করে। ইনি শঙ্কর রায়। শৈশব থেকে কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে বড় হয়ে ওঠা। মাত্র 7 বছর বয়সে বাবাকে হারান। বাবার মৃত্যু যেন তার জীবনের প্রথম বড় ধাক্কা। সংসারের দায়িত্ব তখন পুরোপুরি এসে পড়ে তার মায়ের কাঁধে। মা পরিচারিকার কাজ নিয়ে ছেলেকে বড় করার দৃঢ় সংকল্প নেন। সমাজের চোখ রাঙানো আর অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেও শঙ্করের মা হার মানেননি। আর সেই লড়াই থেকেই জন্ম নেয় এক অসম্ভব সাহসী গোলরক্ষক শঙ্কর, যিনি কলকাতা তথা ভারতীয় ফুটবলের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছেন। শঙ্কর রায় কলকাতা ফুটবল মাঠে অসাধারণ গোলরক্ষক দক্ষতার জন্য পরিচিত। তার প্রফেশনাল ফুটবল কেরিয়ার শুরু হয় 2016-17 সিজনে আই লিগ সেকেন্ড ডিভিশনে মোহামেডান ক্লাবের হয়ে খেলা দিয়ে। পরবর্তীতে শঙ্করের কলকাতার 3 প্রধান ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডানে খেলার অভিজ্ঞতা রয়েছে, যেখানে মোহামেডান এবং মোহনবাগানের হয়ে আই লিগ খেলেছেন এবং হায়দ্রাবাদ ও ইস্টবেঙ্গলের হয়ে আইএসএল খেলেছেন। তার গৌরবময় কেরিয়ার মূলত মোহনবাগান ক্লাবের সঙ্গে যুক্ত। 2018-19 সিজনে গোলরক্ষক শিল্টন পাল আঘাতপ্রাপ্ত হওয়ায় তার জায়গায় খেলতে নেমে গোকুলাম কেরালার বিরুদ্ধে 1-1 ড্র খেলে অভিষেক হয়। এরপর 2019-20 আই লিগ সিজনে মুকুট জয়ের পথে 14 ম্যাচে 6 ক্লিন শিট অর্জন করে মোহনবাগানের আস্থা অর্জন করেন। গোলরক্ষক শঙ্কর রায় তার প্রফেশনাল ফুটবল কেরিয়ার সম্পর্কে কি জানালেন শোনাবো আপনাদের। আমি ফুটবলটাকে ভালোবেসে আমি ফুটবলটা খেলেছি। যারা আমার পাশে না থাকলে আমি হয়তো বড় ক্লাব খেলা, তারপর এতটা জার্নি করা সম্ভব ছিল না। সেটা হচ্ছে প্রথমত আব্বাস দা, তারপর আমাদের মিঠু দা, বান্টি দা, গুচুনি দা, আমাদের ওয়েন, তারপরে মিন্টু, তারপর আমাদের বিট্টু বুলুয়ের, ওর একটা নিজস্ব টিম আছে। তারপরে আমাদের, যার নাম না বললেই না হয়, ভাইদা, যার জন্য বলতে পারো আমার এই ফ্ল্যাটটাও দেখেছো, যার জন্য হয়েছে ভাইদা। এরা না পাশে থাকলে আমি আজকে শঙ্করায় হতেও পারতাম না, বা আমার ফ্যামিলি যেভাবে আছে এখন সেভাবে হয়তো থাকতেও পারতাম। গোলরক্ষক শঙ্কর রায়ের জন্ম 9 মে 1995 সালে। তিনি একজন ভারতীয় পেশাদার ফুটবলার গোলরক্ষক হিসেবে চলমান সিজনে ভবানীপুর ক্লাবের হয়ে খেলছেন। শঙ্কর রায় মাঠে নামলে প্রতিপক্ষের আক্রমণ থমকে যায়, কারণ তারা জানে সামনে বাংলার সিংহ দাঁড়িয়ে আছে। তার পরিবারের ইচ্ছে অনুযায়ী কলকাতার 3 বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। সেই সমস্ত ক্লাবে খেলার অভিজ্ঞতা শেয়ার করেছেন, শুনে নেওয়া যাক। আমার লাইফের বড় একটা অ্যাচিভমেন্ট, আমি যেটা মোহনবাগান থেকে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে, আই লিগে বেস্ট গোলকে হয়ে তারপরে আমি ইস্টবেঙ্গলে জয়েন করি। যেহেতু সবার আশা থাকে 3 প্রধান খেলবো, তো আমার আশা ছিল, আমার ফ্যামিলির আশা ছিল 3 প্রধান খেলবো। 3 প্রধান খেলেছি এবং ইস্টবেঙ্গলে আমার সেকেন্ড বছর একটা ইনজুরি হয়, আমার কটিসের ফার্স্ট ইয়ার হয়ে যায়। তো সেখান থেকে রিকভারি করে আমি হায়দ্রাবাদের লোনে গেছিলাম। তো তারপরে যখন আমি সিজন শেষ করে আবার ব্যাক করি বাড়িতে, তখন আমাকে ইস্টবেঙ্গল আবার কন্টিনিউ করতে বলেছিল। বাট আমি নিজের প্রতি চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমাকে খেলতে হবে। তো আমি ইস্টবেঙ্গল না সাইন করে মোহামেডান সাইন করেছিলাম। সেখানে আমার অফার ছিল, বাইরে অফার ছিল, আমি যাইনি, কারণ আমার তখন সদ্য ছোট বেবি হয়েছে। ফ্যামিলি ছেড়ে এখন বাইরে যেতে চাই না, কারণ আমি ফ্যামিলিতে আমি আমার মা আর আমার ওয়াইফ, আমার ফ্যামিলিকে দেখার মতন কেউ নেই। তো আমি সেই জন্য আর বাইরে যাওয়াটা পছন্দ করিনি। শঙ্কর রায়ের ফুটবল কেরিয়ার নিয়ে গর্বিত তাঁর স্ত্রী। টিভিতে তার স্বামীর সব খেলায় দেখেন পরিবারের সঙ্গে। বর্তমানে তার ইচ্ছা শঙ্কর পুনরায় আইএসএল এ খেলুন। সবথেকে বড় কথা, ও এতগুলো ক্লাব খেলেও ওর কোনো অহংকার কিছু এরকম জিনিসটাও নেই। আর ওর যখন খেলা হয় টিভিতে হোক বা যেখানে হোক, আমার খুব খুশি হয় যে এত সুন্দর ও খেলে। আগামী দিনে এটাই চাই যে ও মানে খেলতে গেছে, যে আরো ভালো করে খেলুক, আরো উপরে উঠুক। আবার আমি চাই যে যদি হয় তো আইএসএল যদি আবার খেলতে পারে, এটাই আমার ইচ্ছা। এবার সবকিছু ভগবানের ওপরে। কলকাতার ফুটবল ঐতিহ্য এবং গুরুত্বের কথা চিন্তা করলে শঙ্কর রায়ের নাম অপরিহার্য। তিনি একসময় সাফল্য অর্জন করেন, এভাবেই কলকাতার ফুটবল ক্রীড়াবিদদের জন্য আদর্শ হয়ে ওঠে। কিভাবে গোলরক্ষক শঙ্কর রায় কলকাতার ফুটবল ইতিহাসে একজন কিংবদন্তি হয়ে উঠেছেন,
বর্তমান যুগের খেপ ফুটবল খেলা সম্পর্কে জানতে চাইলে শঙ্কর জানান এটা কোনো খারাপ কিছু নয়, কারণ সবাই জানেন ফুটসাল খেলা এটা অনেকটা সেরকমই। ফুটসালে আই লিগ হয়, ব্যাপারটা একই। যারা বড় প্ল্যাটফর্মে পৌঁছতে পারে না তারা যদি এখান থেকে উপার্জন করে জীবিকা নির্বাহ করতে পারে তাহলে দোষ কোথায়? খেপ নিয়ে কোনো সময় খারাপ বলবো না। খেপটা কিন্তু একটা বাজে স্ট্যাম্প দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ফুটসল বলতে পারো। আজকে ফুটসল ইন্ডিয়া আমরা খেলি, আমাদের ইন্ডিয়া খেলে ফুটসল। আমরা ফুটসল আই লিগ করছি, আর যারা খেলে, যারা কলকাতা লিগ খেলছে খেপের মাঠে, কিন্তু তার থেকে ভালো কোয়ালিটির প্লেয়ার আছে। তারা কলকাতা লিগে ভালো সুযোগ পাচ্ছে না, চান্স পাচ্ছে না, হয়তো সেই পয়সাটা পাচ্ছে না যেই পয়সাটা খেপের মাঠেও পেয়ে যাচ্ছে। আজকে একটা ছেলে খেপ খেলে সে গাড়ি কিনছে, বাড়ি কিনছে, সে তার ফ্যামিলির স্বপ্ন পূরণ করছে, তা সেই ছেলেটা কেন খেপ খেলবে না? সে তো চুরি ডাকাতি করছে না, অ্যাটলিস্ট ও ফুটবল খেলেই কামাচ্ছে। শঙ্কর রায় জানেন ফুটবল শুধু খেলা নয়, আত্মত্যাগের আরেক নাম। শঙ্কর রায় মানে আত্মবিশ্বাসের আরেক নাম। শেষ মুহূর্তে দাঁড়িয়ে থাকা সেই নিঃশব্দ প্রাচীর। যখন অন্যরা হাল ছেড়ে দেয়, শঙ্কর তখন ডানায় ভর করে উড়তে শেখায়, বলকে থামিয়ে দিয়ে। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, কলকাতা। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন। এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার। জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে EMI এর সুবিধা। শুধু ব্যবসায়ী নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি TN হাই স্কুলের বিপরীতে, DSB মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নম্বর 9614061558, 9332543650 এবং 9002190082।